गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ द्वितीय अध्याय श्लोक नम्बर 68। तस्माद् महाबाहो निगृहीतानि सर्वस्व इंद्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। সেই জন্য যে পুরুষের ইন্দ্রিয়সমূহ বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তার বুদ্ধি স্থির হয়। বাহু কার্যক্ষেত্রের প্রতীক। ভগবানকে মহাবাহু এবং আজানুবাহু বলা হয়। তিনি তা পা ব্যতীত সর্বত্র কার্য করেন, যাতে যিনি স্থিতি লাভ করেন অথবা যিনি এই ভগবদ্বত্তার দিকে অগ্রসর তিনিও মহাবাহু। শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই মহাবাহু। কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমেই ইন্দ্রিয় তর্পণের বেগগুলি দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকেও তেমনভাবে দমন করা যায়। কোনো মানসিক প্রচেষ্টার মাধ্যমে নয়, কেবল সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব। এটি যিনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর আনুগত্যে সেই পদ্ধতির অনুশীলন করতে হয়, তাকে বলা হয় সাধক বা জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র। তাহলে বিষয়টা কি হলো না, ইন্দ্রিয় মানুষকে পীড়া দেবেই, এটা ইন্দ্রিয়র কাজ। জল যেমন সব কিছুকে ভিজিয়ে দেয়, রৌদ্র যেমন সমস্ত কিছুকে শুকিয়ে দেয়, তেমন ইন্দ্রিয়গুলো তার কাজ করবে। কিন্তু আমাদের উচিত হচ্ছে ইন্দ্রিয় সমূহকে ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত করা। প্রেমময়ী সেবা বলে কাকে? প্রেমিক প্রেমিকাকে এবং একজন প্রেমিকা তার প্রেমিককে যেরূপ সেবা প্রদান করে, যেরকম প্রেম তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে, তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের প্রেমিক। আমরা আমাদের প্রাণ, মন, দেহ সমস্ত কিছু দিয়ে, তন মন ধন, তন মানে হচ্ছে শরীর, মন তো হচ্ছে মন, আর ধন মানে সম্পদ, সমস্ত কিছু দিয়ে ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া উচিত। মিলন বিশ্বাস। হরে কৃষ্ণ। তো আমরা আজকে 69 নম্বর শ্লোকটা একটু আলোচনা করব। ইয়া নিশা সর্বভূতানাং তৎসং জাগর্তি সংযমি যৎসং জাগতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে।
সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। আগের শ্লোকেই বলা হলো যে এই পদ্ধতিগুলি অনুশীলন করতে হয় সদ্গুরুর আনুগত্যে। একজন সৎ গুরুদেবই পারেন তার শিষ্যদেরকে সেই পথে পরিচালিত করতে। কিন্তু সেই গুরু হলেই হবে না, তাকে সদ্গুরু হতে হবে, যেটা আজ বড়ই দুর্লভ। যদিও বলা হয় যে গুরু মিলে লাখে লাখে শিষ্য মেলা ভার, হ্যাঁ, শিষ্য মেলা কঠিন, এটা বাস্তব, শিষ্যর মতো শিষ্য হওয়া। কিন্তু আজকের গুরুতেও ভেজাল এসে গেছে। চালে ডালে তেলে নুনে যেমন ভেজাল হয়, গুরুতেও ভেজাল এসে গেছে। কষ্ট লাগে তখন যে সমস্ত ব্যক্তিরা গুরু হিসাবে আত্মপ্রকাশ করেছেন, শিষ্য করেছেন, তাদের আচরণ দেখে। অর্ধেন্দু বিশ্বাস, হরে কৃষ্ণ। তো কোনো বৈষ্ণব সভায় গিয়ে দেখি গুরুদেবরা পানের আসর, চায়ের আসর বিভিন্ন নিয়ে বসেছে, আরো আছে, সেগুলো বললাম না। কষ্ট লাগে তখন যে কারোর যদি কৃষ্ণ নামে নেশা হয়, কৃষ্ণ নামে যদি কারোর নেশা হয়, তাহলে তাকে আর কি বিড়ি খেয়ে নেশা করতে হয়? না কৃষ্ণ নামে নেশা হলে তাকে পান খেয়ে নেশা করতে হয়? নাকি কৃষ্ণ নামে নেশা হলে তাকে চা খেয়ে নেশা করতে হয়? কিন্তু বর্তমানে তো বৈষ্ণবরা চা, পান, বিড়ি, এটা তো খুব ছোট ছোট বিষয়। তারা মদ গাঁজা খেয়েও আসর জমাচ্ছে। তো সদ্গুরুর লক্ষণ হচ্ছে সে শুধু একটাই নেশা করবে, সেটা হচ্ছে কৃষ্ণ নামের নেশা। কৃষ্ণ নামের নেশা হলে আর কোনো নেশার প্রয়োজন হবে না। এমন গুরুর সান্নিধ্যে থেকে এইগুলো অভ্যাস করা সম্ভব হয়। সর্বভূতের পক্ষে পরমাত্মা রাত্রি স্বরূপ, কারণ তিনি দৃশ্যমান নন, বিচারের অধীন নন, তাই রাত্রি স্বরূপ। রাত্রি মানে এই অন্ধকার রাত্রির কথা বলা হয়নি। সেই রাত্রিতে পরমাত্মাকে স্থিত সংযমী পুরুষ উত্তম রূপে দেখেন। কোনো অনুমান নয় এবং কোনো ধারণা নয়, অস্বচ্ছ নয়, স্বচ্ছ রূপে, উত্তম রূপে দেখেন এবং বিচরণ করেন এবং জাগ্রতও থাকেন, ঘুমিয়ে ঘুমিয়ে, স্বপ্নের মধ্যে নয়, কারণ সেখানে তার প্রবেশ আছে। তো এই জায়গায় প্রবেশ করতে গেলে সেই যোগ্যতা প্রয়োজন হয়, যেটা আনজনে মানে বাইরে থেকে কাউকে অনুভব করানো সম্ভব নয়। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। তাহলে এ বাঁশি বাজে কানে বাজে না, যার শোনার কান আছে সেই শুধু শুনতে পায়। যোগী ইন্দ্রিয়সমূহের সংযমের দ্বারা তাতে স্থিতি লাভ করেন। যে বিনাশশীল সাংসারিক সুখ ভোগের জন্য ভূতগণ দিন রাত পরিশ্রম করে, যোগীর পক্ষে তা রাত্রি স্বরূপ।
রমাবিলাসু রামনুরাগী তজ্জত নবম জিনি জন বরভাগী। রামচরিত মানুষে দ্বিতীয় স্কন্ধে 323 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকটা কি বলেছেন সেখানে? না, যিনি যোগী পরমার্থ পথে নিরন্তর সজাগ এবং ভৌতিক ইচ্ছা থেকে সর্বথা মুক্ত, তিনি ইষ্টে প্রবেশ লাভ করেন। তিনি এই সংসারেই থাকেন, কিন্তু তার উপর সংসারের কোনো প্রভাব পড়ে না। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতেই হয়, বর্তমানে যারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করতে চলেছে বা ব্যবসা করে চলেছে বলা ভালো, তাদের সংসারের প্রভাব পড়া তো পরের কথা, সংসারের ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। মহাপুরুষ কিভাবে অবস্থান করেন এখানে পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে, 70 নম্বর শ্লোকে। তার আগে আমরা তাৎপর্য একটু দেখে নিই। এই জগতে দুই রকমের বুদ্ধিমান মানুষ বিদ্যমান। বুদ্ধিমান মানুষ দু রকমের বুদ্ধিমান আছে। এক ধরনের বুদ্ধিমান মানুষ ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে দক্ষ, আর অন্য ধরনের বুদ্ধিমানরা আত্মানুসন্ধানী এবং তারা আত্মতত্ত্বজ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত। তাহলে এক ধরনের বুদ্ধিমান মানুষ কি করছে? ধর্মটাকে নিয়ে তারা ব্যবসা করছে, তাদের বুদ্ধি আছে বলেই তো ব্যবসাটা করছে, অতএব তারা বুদ্ধিমান। আর তারা ইন্দ্রিয় সুখের ভোগের কথা ভাবছে, যে বেশি নয়, মাত্র 365 খানা শিষ্য তৈরি করতে পারলে বছরে একবার করে তাদের বাড়িতে যাব, তাহলে 1 বছর পার। আর সেখানে গিয়ে পা বাড়িয়ে দেবো, তারা পা ধুয়ে দেবে, পায়ে তেল মাখিয়ে দেবে, ভালো ভালো খাবার এনে দেবে, ভালো বিছানা দেবে, আমাকে আরাম দেবে, বাস। এগুলো বুদ্ধিমান লোকেরাই করে, বোকা লোকেরা করতে পারে না। তারা ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবে, সমস্ত ইন্দ্রিয়ের তৃপ্তির কথা, জিহ্বার তৃপ্তির কথা, যৌনাঙ্গের তৃপ্তির কথা, সমস্ত ইন্দ্রিয় তৃপ্তির কথা তারা ভাবে। আর এক ধরনের বুদ্ধিমান মানুষ রয়েছে, এই তুচ্ছ বিষয়গুলো তাদেরকে তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান করে তারা আত্ম অনুসন্ধানের কথা ভাবে। কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। তারা এই অনুসন্ধান করে কি করে মানুষের হিতে আসবে, এবং আমি কে এবং কেন আমি এই পৃথিবীতে জন্মেছি, আমি জন্মাবার আগে কোথায় ছিলাম, এবং আমার এই দেহ ছেড়ে চলে যাবার পর আমি কোথায় থাকব, আর মাঝে পৃথিবীতে কেন এলাম, এই কারণগুলো তারা খোঁজে। আমার এই দেহ ধারণ করবার আগে, আজ থেকে 60 বছর আগে, আমি এই দেহটা ছিল না, কিন্তু আমি তো ছিলাম। এবং আজ থেকে 50 বছর পরে আমার দেহটা থাকবে না, কিন্তু আমি তো থাকব। সেটা কোন রূপ, বা কোন রূপে ছিলাম এবং কোন রূপে থাকব, আর এই মাঝখানের যে দেহ ধারণ করেছি, আমার এই দেহ ধারণ করবার কারণ কি, কেন দেহ ধারণ করেছি আমি, ভগবান কেন আমাকে দেহ ধারণ করিয়েছে। আজ থেকে 60 বছর আগে তো এই দেহটা ছিল না, 50 বছর পরেও থাকবে না, তাহলে দেহটা কেন রেখেছি? না, আমার ইন্দ্র তৃপ্তির জন্য নয়, আমার কামনা বাসনা চরিতার্থ করবার জন্য নয়, এখানে শ্রী ভগবানের আত্মতুষ্টির জন্যে আমার এই দেহ ধারণ হয়েছে। এই আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কার্যকলাপ জাগতিকভাবে আচ্ছন্ন মানুষের কাছে রাত্রির মতো। এই কথাগুলো বললাম, কারোর হয়তো মাথার উপর দিয়ে চলে গেল, তার কাছে এটা রাত্রি। কারণ
তার সেই অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, তার জ্ঞানের উন্মেষ এখনো হয়নি। তিনি শিষ্যই হন অথবা গুরুই হন। আত্মোপলব্ধি বিষয়ে অজ্ঞতার জন্য জড়জাগতিক মানুষেরা এই ধরনের রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে। এই ঘুমানো মানে আমরা রাত্রে যে নিদ্রা যাই এই ঘুমের কথা বলছি না। আমরা তো সবাই জেগে জেগেই ঘুমিয়ে আছি। মনে মনে ভাবছি এত সুন্দর দেহ আমার চিরকাল থাকবে, আমাকে দেখে অন্য আকৃষ্ট হবে, এবং এই যৌন সুখভোগ, এই জিহ্বার তৃপ্তি, এই সুন্দর ঘরবাড়ি, এইরকম আত্মীয় স্বজন, আমি চিরতর এরকম থেকে যাব অক্ষয় হয়ে। একবারও আমরা ভাবছি না এই জায়গায় আমি জন্মাবার আগে অন্য কেউ বসবাস করে গেছে, আমি মরে যাওয়ার পর আবার অন্য কেউ বসবাস করবে। তাহলে মাঝে আমার করণীয়টা কি? এই বিষয়ে চিন্তা ভাবনা না করে যারা সুন্দরভাবে জীবনযাপন করছে বলে মনে করছে, তারা অ্যাকচুয়ালি ঘুমিয়ে থাকে। কিন্তু তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষের রাত্রিতে সজাগ থাকেন। তাহলে প্রকৃত তত্ত্বদর্শী যারা, তারা এই বিষয়তে সজাগ রয়েছে। কিভাবে সজাগ রয়েছে? যে এই দেহটা থাকবে না, কিন্তু আমাকে থাকতে হবে। আজকে দেহ আছে বলে আমি অনেক কিছু করতে পারছি, আমার করার ক্ষমতা রয়েছে, কিন্তু যখন দেহটা থাকবে না তখন আমি কি করব? তার জন্যে আগে থেকে আমি গুছিয়ে রাখি। কি গুছিয়ে রাখবে? কৃষ্ণ ধন সম্পদ, প্রেম ভক্তি সম্পদ, টাকা পয়সা নয়। সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির ফলে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন। আর বৈষয়িক মানুষ ঘুমিয়ে থাকে, নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে। কি করে আরো সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করা যায়, আমার আত্মীয় স্বজনদেরকে আরো কিভাবে সুখে রাখা যায়, এই চিন্তা করতে থাকে তারা। বৃথা জন্ম তাদের। সেই স্বপ্নে আর বৈষয়িক মানুষ ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী বলে মনে করে এবং কখনো ঘুমের ঘরে দুঃখী বলে মনে করে। এই সংসার জীবনে যারা আত্মতুষ্টিতে রয়েছে তারা ঘুমিয়েই রয়েছে। কখনো মনে করে এই তো আমরা সুখে আছি। কেমন সুখে আছি? না, শুয়োর যেমন তার ছানাপানাদের নিয়ে সুখে থাকে। একজন শুয়োর, সে তার এক গাদা ছেলেপিলে ছানাপানা নিয়ে কাদার মধ্যে, নোংরার মধ্যে ঘুঁত করছে আর কাদা খুঁজছে। সে মনে করছে বাহ কি সুন্দর আছে, এই তো জীবন, এত সুন্দর জীবন আর কারোর হয় নাকি? এইভাবে তারা বেশ সুখে আছে, মনে করে তারা সুখে আছে। এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি আত্মানুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকে। তা যারা আত্ম অনুসন্ধানী, যারা সাধনা করে, যারা সাধু, যারা মনন করে, যারা মুনি, তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে উপেক্ষা করে চলে। দরকার নেই আমার জড়জাগতিক সুখ, জড়জাগতিক আনন্দ, এগুলো তুচ্ছাতি তুচ্ছ। আমরা চিন্ময় আনন্দের দিকে গিয়ে চলব, পরমানন্দের কথা ভাবব। এই জড়জাগতিক তুচ্ছ আনন্দ বা এই শান্তির দরকার নেই। তিনি জড়জাগতিক প্রতিক্রিয়া সম্পূর্ণ অবিচলিত থেকে আত্মোপলব্ধি কাজে সচেষ্ট থাকেন। হরে কৃষ্ণ। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আগামী দিনে আমরা 70 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।